বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় উত্তাল ক্রিকেট বিশ্ব। আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি। ভারতের ক্ষেত্রে একরকম আর বাংলাদেশের বেলায় ভিন্ন আচরণের অভিযোগ তোলে আইসিসির কড়া সমালোচনা করেছেন তিনি। আফ্রিদির মতে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলেও বাংলাদেশের একই ধরনের শঙ্কাকে উপেক্ষা করা হয়েছে, যা স্পষ্টতই দ্বিমুখী নীতির উদাহরণ। তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দেশের কোটি কোটি সমর্থকও সম্মানের দাবিদার। বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা ইস্যুটি সামনে আসে মূলত ভারতের পক্ষ থেকেই। সেই কারণ দেখিয়েই এর আগে আইপিএল থেকে বাদ পড়েন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তখনই পাল্টা প্রশ্ন তোলে বিসিবি, যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে কিভাবে পুরো বাংলাদেশ দল, কর্মকর্তা সহ সমর্থকদের নিরাপত্তা দেবে ভারত? এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা করে। শেষ পর্যন্ত উভয় পক্ষই সিদ্ধান্ত নেয় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি তা নাকচ করে দেয়। গত শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ভারতের ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান শহীদ আফ্রিদি। তিনি বলেন, 2025 সালে পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা শঙ্কা আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই বাস্তবতা তারা বুঝতে চাইছে না। বিশ্ব ক্রিকেট পরিচালনায় ধারাবাহিকতা ও ন্যায্যতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আইসিসির দাবি, বাংলাদেশের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। টুর্নামেন্টের সূচি অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যতে নেতিবাচক নজির সৃষ্টি না করাই তাদের সিদ্ধান্তের মূল কারণ বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া শুধু একটি দল বাদ পড়ার ঘটনা নয়, বরং বিশ্ব ক্রিকেটের শাসন ব্যবস্থা, ন্যায় বিচার ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।